বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্তদের পরিবারে কিন্তু বেশিরভাগই ডিম রান্না করা হয় খালি আর নয়তো আলু দিয়ে ঝোল। তো অনেক সময় ঘরে আলু থাকে না, আলু না থাকলে কিভাবে তরকারির পরিমাণটা বাড়ানো যাবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে, সেরকম করে সেরকমটা ভেবেই কিন্তু আজকে আমি এই রেসিপিটা করছি। কারণ আমার ঘরে একটাও আলু ছিল না। তো দুবেলা খেতে হবে। আমাদের মতো মধ্যবিত্তদের পরিবারে কিন্তু একবেলা রান্না করে একবেলাই খেলে হবে না, বারবার রান্না করলে গ্যাস পুড়বে, সব কিছুই বেশি লাগবে। তো আমি বেশিরভাগই চেষ্টা করি একবেলা রান্না করে আমরা সকালেও খাই, দুপুরেও খাই, রাত্রেও খাই। তো অনেকে শুনলে অবাক হতে পারেন তো একটা রেসিপি দিয়ে একই রকম রেসিপি দিয়ে কীভাবে 3 বেলা খায়। তো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্তদের পরিবারে কিন্তু এরকম করে কিন্তু চলতে লাগে। তো আজকে আমি পেঁয়াজটা একটু বেশি ছিল ঘরে, তো ডালও রান্না করবো না, কারণ রাতে এক জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে। তার জন্য আমি আলু ছিল না, পেঁয়াজ এভাবে কেটে ফালি খোসাগুলো ছাড়িয়ে দিলাম। তো এইরকম করে অনেক সময় রেসিপি করে দিলে কিন্তু পরিবারের সবাই দেখেও পছন্দ করে, আবার খেয়েও নেয়, তাম্মা করে। তা আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজ নিয়ে নিলাম, যাতে করে আমাদের আজকে দুই বেলা খেয়েছি, কারণ রাত্রে তো নিমন্ত্রণ আছে। তা আমি ভাবছিলাম আমি আর মেয়ে যাব না, কারণ শ্রাদ্ধের নিমন্ত্রণ, বাৎসরিক শ্রাদ্ধ। তো ওরা এত সুন্দর করে সব টানে আমাদের বলে। তো আপনার দাদা বলে না, সবাইকে বলেছে যেতে হবে, তারা খুব ভালোবাসে আপনার দাদাকে। তো বন্ধুরা, এই রেসিপিতে নতুনত্ব কিছুই নেই, শুধু জাস্ট একটু অন্যরকম করেছি। হয়তো আপনারা ওইভাবে করেন, তো আমি কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো রেসিপিটা কীভাবে করি দেখতে থাকুন। আর ভিডিওটা এত দূর অবধি যারা অলরেডি দেখে চলে এসেছেন, লাইকটা না দিয়ে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে, না টেনে পুরো রেসিপিটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তা আমি কিন্তু প্রথমে গরম হওয়ার পর তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম। তারপরে এই তেলে কিন্তু আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। তো এই রেসিপিটা আমি এমনভাবে করবো যাতে পেঁয়াজগুলি একটু মুখে পড়লে একটু কচকচ টাইপের হয়, এত গলাবো না সিদ্ধ করে, এরকম করে একদিন রান্না করে খেয়ে দেখবেন। তারপর কিন্তু পেঁয়াজগুলি নামিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে, তার মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে, তেজপাতা দিয়ে দিলাম। সেগুলো থেকে সুন্দর সুগন্ধ বেরোনোর পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো আমি সচরাচর ডিম রান্না করলে রসুন ব্যবহার করি না, তো আজকে রেসিপিটার মধ্যে একটু রসুন ব্যবহার করব। আর আপনাদের বলে দিই যে আপনাদের ঘরে যদি কাসুরি মেথি থাকে, এই রেসিপিতে অবশ্যই একটু কাসুরি মেথি দিবেন, দেখবেন স্বাদ এবং গন্ধ দুর্দান্ত হয়ে যাবে। তাই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, একটু বেশি না, আমি অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুনটা। এখন আমি রসুন আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দেবো। আজকের রেসিপিটা আমি বাটা মশলা দিয়েই করব। তো বাটা মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব জিরে আর ধনিয়া বাটা, জিরে ধনিয়াটা টালা ছিল সেটা বেটে নিয়েছি, আর দিয়ে দেব লাল লঙ্কা বাটা দিয়ে একটু হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা। আর আমি এই রেসিপিতে আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি ফোড়নে ব্যবহার করেছি। তো এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। প্রয়োজনে জল লাগলে একটু জল দেব, তো জল আমি দিয়েও ছিলাম অফ ক্যামেরায়। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে আমার একজন নতুন বন্ধু হয়ে যাবেন, আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। মশলা যে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো ডিম তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছি, শুধু খালি পেঁয়াজ এরকম করে কেটে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। তো আপনার দাদা কিন্তু দুপুরে এই রেসিপিটা দিয়ে খেয়েছিল। তো আমার আগের ভিডিও যারা দেখেছেন গৃহপ্রবেশে,
সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। মানে মেয়েও এখন সকাল 9টার সময় কলেজে যেতে লাগে, মানে ইন্টার্নশিপ করতেছে, আর বিকেল 5:30টার সময় আসে। পুজো দিয়ে যা, কিন্তু সংসারে সব কিছু করতে লাগে। এখন একা হাতে আমারই আপনার দাদা হেল্প করে, বাসন টাসন ধুয়ে দেয়। তা আমি কিন্তু জুলের জল দেখতেই পেলেন দিয়ে লবণটা দিয়ে দিলাম। তো একা হাতে আমি সব কিছু জায়গায় জায়গায় একটা অনুষ্ঠান করতে কিন্তু বেশি একটা সমস্যা হয় না। জায়গায় জায়গায় সব কিছু আবার গুছিয়ে রাখতেও অনেক সমস্যা হয়। তো আমি এক হাতে কাজ করি, তো আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও সবসময় দেখেন। সব কিছু গুছিয়ে নিলাম। মাঝখানে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, আজকে একটু ভালো। আর তেমন কোনো রেসিপিও করি না যে আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার রেসিপি কিন্তু প্রায় হওয়ার পথে, ঝোলটা আর শুকাবো না, কারণ এটা দিয়ে 2 বেলা খাওয়া হবে, ডালও রান্না করব না। তো আমার রেসিপি হয়ে গেছে, আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দিলাম। তো এখন আমি একটা থালার মধ্যে তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটা যেমন একটু অন্যরকম দেখতে হয়েছে, খেতেও একটু অন্যরকমই হয়েছে, কারণ আমি এই রেসিপির মধ্যে বাটা মশলা ব্যবহার করেছি। আর আমরা সবাই জানি গুঁড়ো মশলা থেকে বাটা মশলা দিয়ে যে কোনো রেসিপি করলে খেতে ভালো লাগে। এই হলো পেঁয়াজ দিয়ে ডিম বোনার ফাইনাল লুক। তো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। আপনারা একদিন ট্রাই করতে পারেন। আর যারা ব্যাচেলার, একা একা থাকেন, বা স্টুডেন্ট, মানে বাড়া থেকে পড়তে লাগে, এইভাবে কিন্তু শর্টকাট প্রসেসে ডিম রান্না করে, বেশিরভাগ কিন্তু তারা ডিমটাই খায়। ডিম রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। তো আজকের মতো বন্ধুরা এখানেই রাখলাম। চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই অল টাইম হাসি খুশি থাকবেন।